মাদক, অস্ত্র এমন কোন জীবিত কাজ ছিল না যে তারা বিগত সময়ে করে নাই। শুধু তাই কুলেশ্বর গ্রামের বাসীর উপরে নয়, একদম আলগড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষকে ধরে এনে এই এলাকায় এবং কুলেশ্বরের পাশে যে শস্যদী দিঘি, এই দিঘিতে এনে দিনের দুপুরে মানুষকে মারামারি মার দিতেন, এমনকি হত্যা পর্যন্ত করেছেন। সেই হিসেবে আজকে আমরা এই কুলেশ্বরবাসীকে একটি ওই পরিবেশ থেকে ফিরে এনে আমরা একটি আদর্শ গ্রাম হিসেবে এই কুলেশ্বরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য চাই যে কুলেশ্বর গ্রামের মানুষরা আগে যেরকম উন্নত, আধুনিক, মননশীল চিন্তা করতেন এবং গুণীজনদেরকে কদর করতেন, সম্মানী মানুষকে সম্মান করতেন, আজকে সেটা নেই। না থাকার কারণ হলো আমরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল কিছুর উদ্যোগ আমরা রাজনীতিকে বেশি প্রাধান্য দিই। এই জন্য এই রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমার আপন ভাইয়ের 1 বিঘা জমির জন্য, 1 হাত জমির জন্য আমি আমার ভাইকে শত্রু বানিয়ে ফেলি। আমি আমার পরিবারের সদস্যদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ বলে ফেলি। শুধুমাত্র হয় জায়গা, নয় সম্পত্তি, নয় আধিপত্য, এই জিনিসগুলোকে নিয়ে, সামান্য বিষয় নিয়ে রাজনৈতিক ইস্যুতে তুলে আমি আমার সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করি। আজকে আমি যদি সেখান থেকে ফিরে আসতে হয়, তাহলে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। মেধা, মননশীলতা, শিক্ষা, দীক্ষা, সম্মানী মানুষদেরকে সম্মান করা, মুরব্বী। এখন মানুষের কাছে যে ফোন আছে সেটাও তার জন্য অস্ত্রের ভারত হয়ে যাচ্ছে। কারণ মিথ্যা, গুজব, অর্ধসত্য মিথ্যার চেয়েও জঘন্য। সেজন্য গুজব দিয়ে এই সমাজকে একটা মানুষ ধ্বংস করে দিতে পারে, মিথ্যা বলে, গুজব দিয়ে। সেই জন্য আমরা বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে লালন পালন করবেন, আপনার সমাজের আশেপাশের লোকদেরকে সেই চোখে দেখতে হবে। সমাজ ওই দিন থেকে ধ্বংস হয়েছে যখন আপনার ভাই আপনার সন্তানকে শাসন করে, আর আপনি যখন বলেন যে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, আমার ছেলে কি করবে, কোথায় যাবে সেটা আমি দেখবো, তখন থেকে সমাজ নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমরা মনে করি এই সমাজকে ফিরে আনতে হলে আবার আগের জায়গায় যেতে হবে। আগের জায়গায় গিয়ে এই সমাজের যদি কোনো লোক মেধায়, শিক্ষায় থাকে, যদি অসহায় থাকে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের কাছে অর্থ না থাকলেও আমরা এমন একটা পর্যায়ে আমরা একজন মানুষকে যদি বলি যে এই ছেলে মেধাবী, এই ছেলেকে সহায়তা করেন, এই ছেলেকে সহায়তা করেন, এই মেয়েকে সহায়তা করেন, ইনশাল্লাহ সহায়তা করার লোক কুলেশ্বর, পাতালপাড়া এবং বাংলাদেশে অসংখ্য আছে। সেই জন্য আমরা বলবো, যদি কোনো মেধাবী ছেলে টাকার জন্য, অর্থের জন্য পড়ালেখা করতে ব্যাহত করে, আমরা তাকে সহায়তা করব। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদক মুক্ত পরিবেশে রাখবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, কে তার সহপাঠী, এই জিনিসটা আপনারা ফাইন্ড আউট করবেন। সে যদি ছাত্র হয়, সে তার বন্ধু হবে ছাত্র, কোন অছাত্রের সাথে তার সখ্যতা থাকবে না। যদি তার সখ্যতা কোন অছাত্রের সাথে থাকে, তাহলে সে বর্ডারের ওই পারে চলে যাবে। তার ক্ষমতা দেখানোর জন্য সে বাবা খাবে, ইয়াবা খাবে, মাদকাসক্ত হবে এবং রাজনৈতিক ছাত্র ছায়ায় ওই খারাপ লোকদের, কিছু কিছু খারাপ লোকদের ছাত্র ছায়ায় গিয়ে এই সমাজকে সে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য আমি বলবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর রাখবেন, ভালো ছেলেদের সাথে মিশাবেন, ইসলামী আন্দোলনের এবং যারা ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে সম্পৃক্ত ওই সকল ছেলেদের সাথে দিবেন, সকল ছেলেদের সাথে নয়। তাহলে আপনি আপনার নিরাপদে থাকতে পারবেন, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আর যদি আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, তাহলে আমার জন্য যতটুকু বোঝা হবে, তার চেয়ে আপনার জন্য বেশি বোঝা হবে। সমাজে একজন মানুষকে যে পরিমাণে মারবে, ঘরে যাইয়া সে
তার বাবাকে মারবে, সে তার মাকে মারবে, সে তার বোনকে মারবে, সে তার পরিবারকে মারবে। কারণ আমি জানি একটা সমাজে, একটা পরিবারে যদি একজন মাদকাসক্ত সন্তান থাকে, সে ক্যান্সার রোগীর চেয়েও ভয়াবহ। ক্যান্সার রোগীর চিকিৎসা হয়, ওই মাদকাসক্ত ছেলের চিকিৎসা করাতে পারে না। আমরা দেখি অনেক শিক্ষিত ছেলেরা ওই মাদকের কারণে বিপদগামী হয়ে যায়। তার বাবাদের আত্মনাদ, তার মায়ের আত্মনাদ, তার পরিবারের আত্মনাদ একটা ক্যান্সার রোগীর মতো হয়ে যায়। সেই জন্য আমরা বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা সঠিক জায়গায়, সঠিক গাইডলাইনে এবং সঠিক পথে দেশ, মানবতা, ইসলামের পক্ষে গাইডলাইনে রাখবেন। এবং সেই জন্য এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।